নমস্কার এভরিওয়ান, সবাই ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে নিয়ে আসলাম মিষ্টি আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটা পিঠা রেসিপি। মিষ্টি আলু দিয়ে কখনো পিঠা খেয়েছেন কিনা জানি না। যদি না খেয়ে থাকেন এই রেসিপিটি ট্রাই করতে পারেন। কোনো রকম ঝামেলা করতে হবে না, সহজ পদ্ধতিতে তৈরি করা যাবে আর খেতে ভীষণ সুস্বাদু হয়ে থাকে। তাছাড়া পিঠাটা আপনারা সংরক্ষণ করতে পারবেন। প্রথমে মিষ্টি আলুটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আর আমি সিদ্ধ করে নিলাম। এখানে 250 গ্রাম আমি মিষ্টি আলু ব্যবহার করলাম, তবে আপনারা কম বেশি করে নিতে পারেন। এবার খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে আর ছাড়িয়ে নেওয়ার পরে ম্যাশ করে নিতে হবে। আমি একটা স্টিলের গ্লাসের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নেব। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারেও খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিতে পারেন। আমি ভালোভাবে ম্যাশ করে নিলাম। এখন যেটা করতে হবে, একটা কড়াইয়ে 1/2 লিটার দুধ ব্যবহার করব। আপনারা চাইলে দুধের পরিবর্তে জল ব্যবহার করতে পারেন, তবে দুধটা ব্যবহার করলে পিঠাটা নরম থাকবে। তাছাড়া ফ্লেভারটাও ভালো আসবে, খেতে দুর্দান্ত একটা স্বাদ হবে। আর ছোট এলাচ 2টা দিয়ে দিলাম। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপরে ম্যাশ করা মিষ্টি আলুটা আমি দিয়ে দিব। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তবে কোনো রকম যেন দানা না থাকে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এবার একটা হ্যান্ডউইচ দিয়ে খুব ভালোভাবে আগে মিশিয়ে নেব। তবে আবারও বলছি, যদি কোনো রকম দানা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ভালোভাবে একটু চেলে নিতে পারেন। আর চেলে নিলে দানাটা থাকবে না, ডোটা তৈরি করতে সুবিধা হবে। এখন খুব ভালোভাবে বলক নিয়ে আসতে হবে। পরিপূর্ণভাবে যখন বলক আসবে এ পর্যায়ে এখানে আমি 200 গ্রাম চালের গুঁড়ো ব্যবহার করব। তবে আপনাদের হাতের কাছে চালের গুঁড়ো না থাকলে আটা ময়দা ব্যবহার করতে পারবেন। আর আটা ময়দার যে পিঠাগুলো সেগুলো কিন্তু মুসমুসে যে ভাবটা সেটা একটু কম থাকবে। গরম গরম অবস্থায় মুসমুসে ভাবটা থাকবে, ঠান্ডা হওয়ার পরে একটু ড্যাম হতে পারে। তবে চালের গুঁড়ো দিয়ে সবচেয়ে বেশি ভালো হবে। হাতের কাছে থাকলে চালের গুঁড়োটাই ব্যবহার করতে পারেন। এবার আমি নেড়ে ছেড়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নেব। আর এই ডোটা কিন্তু একটু নরম থাকবে, যেহেতু মিষ্টি আলু এবং দুধ ব্যবহার করা হয়েছে, একটু নরম থাকবে। তবে পিঠাগুলো তৈরি করতে সুবিধা হবে। আর ডোটা কিন্তু একটু ভালোভাবে তৈরি করে নিতে হবে, যাতে চালের গুঁড়োটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। চুলার ফ্লেমটা এ পর্যায়ে কম থাকবে। ডোটা ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি ঢেলে নিব। আর ডোটা গরম অবস্থায় ভালোভাবে কিন্তু মথে নিতে হবে। ঠান্ডা হওয়ার পরে ডোটা শক্ত হয়ে যাবে। শক্ত হয়ে গেলে ডোটা ভালোভাবে তৈরি হবে না, পিঠার ডিজাইনটাও কিন্তু ভালো আসবে না। তাই গরম অবস্থায় ভালোভাবে ডোটাকে মথে নিতে হবে। ডোটা আমি ভালোভাবে তৈরি করে নিলাম। এবার যেটা করতে হবে, পিঠার জন্য পুরটা রেডি করতে হবে। কড়াইয়ে এখানে কিছুটা পরিমাণে নারকেল কোড়ানো ব্যবহার করব। আর এই পিঠায় নারকেলের পুরটা খেতে বেশি ভালো লাগবে। এরপরেই এখানে আমি গুড় ব্যবহার করব। গুড়ের পরিবর্তে চিনি ব্যবহার করতে পারেন, তবে গুড়টা দিলে ফ্লেভারটা ভালো আসবে। এরপরে সামান্য পরিমাণে একটু দুধ ব্যবহার করব। আর দুধটা আমি আগে থেকে একটু জাল দিয়ে ঘন করে রেখেছি, সেটা ব্যবহার করলাম। তাহলে পুরের ফ্লেভারটা ভালো আসবে, খেতে ভালো লাগবে। এবার নেড়ে চেড়ে একবারে শুকনো করে পুরটা আমি তৈরি করে নেব। নারকেলের পুরটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম। আর পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে।
এবার পিঠার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি লিচি কেটে নিলাম, তবে একটু কিন্তু বড় করে লিচি কেটে নিতে হবে, মানে একটু মোটা করে লিচি কেটে নিতে হবে। আর মাঝখানে একটু হালকা করে চড়া করে নিলাম। এবার পুর ব্যবহার করতে হবে, তবে এই পুরটা আঠালো হতে হবে, একটু শক্ত হলে সবচেয়ে বেশি ভালো হবে। এবার পুরটা আমি গোল করে নেব আর মাঝখানে ব্যবহার করব। এবার চারিপাশের অংশগুলো খুব ভালোভাবে মুড়িয়ে নিতে হবে, মুখটাকে ভালোভাবে বন্ধ করে দিতে হবে। এবার হাতের সাহায্যে একটু চড়া করে নিতে হবে। এরপরে অনেকটাই যেহেতু ডোটা একটু নরম আছে, সেজন্য আমি এখানে চালের গুঁড়ো কিছুটা পরিমাণে ব্যবহার করলাম। আর সমানভাবে কিন্তু পিঠাটা তৈরি করে নিতে হবে যাতে শেপটা ভালো আসে। পিঠাটা আমি ভালোভাবে সমান করে নিলাম। এখন যেটা করতে হবে, একটা স্টিলের গ্লাস লাগবে। এই স্টিলের গ্লাসের সাহায্যে শেপটা কিন্তু ভালোভাবে তৈরি করে নিতে হবে। আর এখানে একটা কথা বলি, যখন আপনারা পুরটা ব্যবহার করবেন সবসময় মাঝখানে রাখার চেষ্টা করবেন। এমনভাবে পুরটা দিতে হবে যাতে মাঝখানে থাকে। আর যখন আপনারা এই যে গ্লাসের সাহায্যে কেটে নেবেন, তখন যেন পুরটা কোনোভাবে গ্লাসের সাহায্যে কেটে না যায়। কেটে গেলে ডিজাইনটা কিন্তু ভালো আসবে না, তাছাড়া পিঠার যে শেপটা ভালো আসবে না। দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে, খুব ভালো একটা কিন্তু ডিজাইন হয়েছে। বাড়তি যে অংশগুলো সেগুলো কিন্তু আবার আমি ডো তৈরি করে পিঠা বানিয়ে নেব। একটা তৈরি করা হয়ে গেছে, তবে হ্যাঁ, এই পিঠাগুলো কিন্তু একটু মোটা করে তৈরি করে নিতে হবে। মোটা তৈরি না করলে ডিজাইনটা ভালো দেখা যাবে না এবং ভালো আসবে না। একইভাবে আমি আরেকটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন পিঠার বাকি ডিজাইনটা আমি তৈরি করে নেব। আর বাকি ডিজাইনটা তৈরি করার জন্য একটা শন ব্যবহার করতে হবে। শনের সাহায্যে খুব ইজিভাবে এই ডিজাইনগুলো তৈরি করা যাবে। একবারে সহজ, এখানে কিন্তু না বোঝার কিছুই না, শুধু একটা শনের দরকার হবে। আর খুব সহজভাবে এই ডিজাইনটা তৈরি করা যাবে। প্রথমে আমি একটা পাতা শেপের মতো ডিজাইন তৈরি করে নিলাম। এবার সাইডের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একবারেই সহজ, তবে দেখতে ভীষণ ভালো হয়ে থাকে। আপনারা চাইলে এই ডিজাইনটা তৈরি করে পিঠা বানিয়ে নিতে পারেন। আমি একটা পিঠা তৈরি করে নিলাম, দেখতেই পারছেন কতটা সহজভাবে এই ডিজাইনটা তৈরি করা যায়। একইভাবে আমি আরেকটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদের দুইটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম। একইভাবে অনেকগুলো পিঠাই বানানো হয়ে গেছে। এখন যেটা করতে হবে, কিছুটা পিঠা আমি আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি। তবে পিঠাগুলো যেহেতু একটু মোটা, হালকা আছে এবং সময় নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে, তাহলে ভিতরটা সহ মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। আমি কিছুটা পরিমাণে ডোয়ে কিন্তু একটু ফুড কালার ব্যবহার করলাম, এটা দেখার সৌন্দর্যে। আপনাদের যদি ফুড কালারটা পছন্দ না হয় সেক্ষেত্রে কিন্তু স্কিপ করতে পারেন। তবে পিঠাগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করবেন না, ডিজাইনটা ভেঙে যেতে পারে। এক পাশে যখন হয়ে যাবে তখন উল্টে পাল্টে একবারে মুচমুচে করে ভেজে নিলে ডিজাইনটা কোনো রকম সমস্যা হবে না, পিঠাগুলো দেখতে ভালো লাগবে।
চুলার আঁচটা কিন্তু কোনোভাবে বাড়ানো যাবে না। আর যেহেতু মিষ্টি আলু এবং দুধ ব্যবহার করা হয়েছে, কালারটা কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, তাই চুলার আঁচটা কোনোভাবে বাড়ানো যাবে না। হালকা আছে এভাবে মুচমুচে করে ভেজে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন পিঠার কালারটা কিন্তু খুব ভালো এসেছে। আর কিছুক্ষণ রেখে উল্টে পাল্টে একবারে মুচমুচে করে ভেজে নিব। আর এই পিঠাগুলো আপনারা মুচমুচে করে ভেজে নেওয়ার পরে আপনারা কিন্তু 7 দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। পিঠাগুলো একবারে মুচমুচে করে ভেজে নিলাম। এখন তুলে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আর পিঠাগুলো আপনারা চাইলে কিন্তু এখন চিনির শিরা অথবা গুড়ের শিরা তৈরি করে পিঠাগুলোকে দিয়ে খেতে পারেন, তাতে খেতে দুর্দান্ত স্বাদ লাগবে। এখন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আর আমি আগে থেকেই কিন্তু একটু চিনির শিরা তৈরি করে পিঠাগুলোর উপরে একটু ছড়িয়ে দিলাম। এর উপরে কিছুটা সাদা তিল দিয়ে দিলাম, তাহলে পিঠাটা দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। এবার আপনাদের একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর হয়তোবা শব্দ শুনে বুঝতে পেরেছেন কতটা মুচমুচে হয়েছে। আর এরকম ধরনের মুচমুচে পিঠা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তাছাড়া মিষ্টি আলুর পিঠা একবার হলেও কিন্তু ট্রাই করে দেখবেন। আজ তাহলে এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। নমস্কার।